হরে কৃষ্ণ। আগামী 31শে মে শনিবার পবিত্র জ্যৈষ্ঠী পূর্ণিমার দিন। প্রতিটা পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ একটি দিন। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের যে পূর্ণিমা অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে পরিবারে মায়েরা ভক্তি ভরে ব্রত করবে পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভের জন্য। তাই আজকের এ পর্বে আমরা এই জ্যৈষ্ঠী পূর্ণিমার মাহাত্ম্য কথা শ্রবণ করব বা জেনে নিব। সেই সঙ্গে পরিবারের সৌভাগ্য লাভের জন্য এই দিনে আপনি এই একটি খাবার গ্রহণ করতে পারেন। এতে ইষ্টদেবের কৃপায় জীবনের সৌভাগ্য তথা সমৃদ্ধি লাভ হয়ে থাকে। তাই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, প্রতিটা পূর্ণিমা তিথিই কিন্তু শুভ দিন। বিশেষ করে অন্যান্য দিনে সাধনা করার থেকে পূর্ণিমার দিনে সাধনা করলে বহুগুণ বেশি পুণ্যফল প্রাপ্ত হওয়া যায়। এবং এই যে চন্দ্রের কক্ষপথ, ঋতু পরিবর্তন হয় চন্দ্রের কক্ষপথ অনুসারে, এবং নদীতে যে জোয়ার ভাটা আসে এটাও চন্দ্রের কক্ষপথ অনুসারে। এই চন্দ্র গ্রহ কিন্তু আমাদের জীবনী চক্রে বা এই পরিবেশ ভারসাম্য বজায় রাখার জন্য অত্যন্ত শুভ একটি গ্রহ। বিশেষ করে সূর্য গ্রহ যত গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হচ্ছে এই চন্দ্র গ্রহ। তাই সেই পূর্ণিমা তিথিও আসে কিন্তু চন্দ্র গ্রহের কারণে, চন্দ্রের কক্ষপথের কারণে। শুধু তাই নয়, আমাদের নদী জীবনীতে যে জোয়ার ভাটা আসে, নদীর জোয়ার ভাটার মতো আমাদের জীবনীতেও জোয়ার ভাটা আসে। পূর্ণিমার দিনে আমাদের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময়ে আমাদের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। তাই পূর্ণিমাও গুরুত্বপূর্ণ, অমাবস্যাও বড়ই গুরুত্বপূর্ণ। বিশেষত যারা পরিবারে দারিদ্রতা দূরীভূত করতে চায় তাদের জন্য এই পূর্ণিমা তিথি সব থেকে শুভ এবং মঙ্গলময় একটি দিন। কেন, কোনো মায়েরা যদি ভক্তি ভরে পূর্ণিমা তিথিতে ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারে, তবে তার ফলে তার পরিবারের সেই দারিদ্রতা মা লক্ষ্মীর কৃপায় দূরীভূত হয়ে থাকে। এজন্য মায়েদের বিশেষ করে পূর্ণিমা তিথি ভক্তি ভরে পালন করা উচিত। এবং শুধু তাই নয়, এই পূর্ণিমাতে আরো খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই মাসটা চলতেছে আবার সেই পুরুষোত্তম মাস। আর পুরুষোত্তম মাসে একটুকু ধর্ম কাজ করা কোটি ধর্মকাজের সমান পুণ্যফল প্রদান করে থাকে। এজন্য এই পুরুষোত্তম মাসের পূর্ণিমাতে বাড়িতে আপনারা তেমন কিছু না করলেও ভক্তি ভরে লক্ষ্মী এবং নারায়ণের একটুকু ঘটা করে পুজো করতে পারেন। বিশেষ করে লক্ষ্মী নারায়ণের পুজো করা, হতে পারে আপনি শিবের পুজো করেন, হতে পারে কালী পুজো করেন, যে যার পুজোই করেন না কেন, বিশেষ করে এই পূর্ণিমাতে লক্ষ্মী নারায়ণের পুজো একটুকু বিশেষভাবে করতে পারেন। এতে মা লক্ষ্মীর কৃপায় সেই পরিবারের নিঃসন্দেহে মঙ্গল লাভ হবে এবং দারিদ্রতা দূরীভূত হবে। কেননা পূর্ণিমা তিথি মা লক্ষ্মী এবং নারায়ণের বড়ই শুভ একটি দিন। তো প্রথমত আমরা জেনে নিচ্ছি এই পূর্ণিমা তিথি কতক্ষণ থাকবে তিথিটা। তো পূর্ণিমা তিথি শুরু হয়েছে, মূলত শুরু হবে 30শে মে শুক্রবার রাত্র 11টা 58 মিনিট থেকে, থাকবে মূলত 31শে মে শনিবার দুপুর 2টা 14 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পূর্ণিমা তিথি থাকবে। তাই উদয়া তিথি মেনে আমাদের এই পূর্ণিমা পালন করতে হবে 31শে মে শনিবারে। তো সকলে ভক্তি ভরে পালন করবেন। এই দিনে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ, দান করা আরো মঙ্গলময়। বিশেষ করে যদি শনি গ্রহের দোষ থাকে তবে আপনারা এই দিনে গরিব দুঃখীদের দান করতে পারেন। এর ফলে শনি গ্রহের দোষ পর্যন্ত কেটে যায়। তো এই দিনে আবার অনেকে ভক্তি ভরে সেই জ্যৈষ্ঠী পূর্ণিমার ব্রত করবে, এবং এই জ্যৈষ্ঠী পূর্ণিমার বিশেষ ব্রত কথা শাস্ত্রে বর্ণনা করা আছে। তাই আসুন আমরা, আপনি এই দিনে ব্রত করেন কিংবা না করেন, কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন এই জ্যৈষ্ঠী পূর্ণিমার বিশেষ ব্রত কথা শ্রবণ করি। কেননা শ্রবণম মঙ্গলম, এর ফলে একটুকু হলেও আশা করি এই জ্যৈষ্ঠী পূর্ণিমার বিশেষ ব্রত ফল প্রাপ্ত হওয়া যায়। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। এই দিনে যে কার্যগুলো করা বা যে খাবারটি আমাদের প্রত্যেকের গ্রহণ করা উচিত,
সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই দিনে ভক্তি ভরে ব্রত পালন করলে সংসারের সুখ শান্তি ও সমৃদ্ধি আসে। বিশেষ করে বিবাহিত নারীরা স্বামী ও সন্তানের মঙ্গল কামনায় এই জ্যৈষ্ঠী পূর্ণিমার ব্রত পালন করে থাকে। অনেকদিন আগের কথা, এক গ্রামে বাস করতেন দরিদ্র ব্রাহ্মণ হরিদাস ও তার স্ত্রী কমলা। তাদের সংসারে অভাব থাকলেও ভগবানের প্রতি অগাধ বিশ্বাস ছিল, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। এই দুঃখে কমলা সবসময় ভগবানের কাছে প্রার্থনা করতেন। এক বছর জ্যৈষ্ঠী পূর্ণিমার দিনে কমলা উপবাস রেখে ব্রত পালন করে সংকল্প করলেন। ভোরে গঙ্গা স্নান করে তিনি শুদ্ধ বস্ত্র পরিধান করলেন, উঠোনে আলপনা আঁকলেন এবং ফুল ফল ও প্রদীপ দিয়ে পূজার আয়োজন করলেন। সন্ধ্যায় পূর্ণিমার চাঁদ উঠলেও ব্রতকথা শোনার জন্য কেউ এলো না। দুঃখে কমলা কেঁদে ফেললেন। তিনি তখনই এক বৃদ্ধা মহিলা এসে বললেন, মা, আমি তোমাকে ব্রতকথা শোনাবো। কমলা তাকে ভক্তি ভরে বসালেন। বৃদ্ধা বললেন যে ভক্তি ভরে জ্যৈষ্ঠী পূর্ণিমার ব্রত পালন করে গরিবদের সাহায্য করে এবং অহংকার ত্যাগ করে তার জীবনে সুখ ও শান্তি আসবেই। ব্রতকথা শেষে বৃদ্ধা আশীর্বাদ দিয়ে চলে গেলেন। পরদিন সকালে কমলা দেখেন পূজার ঘটের পাশে একটি সোনালী পদ্মফুল রাখা আছে। তখন তিনি বুঝলেন সেই বৃদ্ধা দেবী স্বয়ং ছিলেন। এরপর থেকেই তাদের জীবনে সুখ ফিরে এলো। কিছুদিনের মধ্যেই কমলা একটা পুত্র সন্তানের জন্ম দিল। তার নাম রাখা হলো মাধব। বড় হয়ে মাধব খুব ভক্তিশীল এবং দয়ালু যুবক হলো। পরে মাধবের বিয়ে হলো লাবণ্য নামে এক সুন্দরী মেয়ের সঙ্গে। কিন্তু লাবণ্য ছিল অহংকারী। সে ব্রত ও পূজায় বিশ্বাস করত না। এক বছর জ্যৈষ্ঠী পূর্ণিমার দিনে কমলা তাকে বললেন, আজ গরিবের অন্ন দাও এবং পূজায় বসো। কিন্তু লাবণ্য তা শুনল না। সেই রাতেই ভয়ঙ্কর ঝড় উঠল এবং খবর এলো মাধব নৌকায় করে ব্যবসায় কাজে গিয়ে নিখোঁজ হয়েছেন। কিন্তু লাবণ্য এত কিছুর পরেও তিনি কান্নায় ভেঙে পড়লেন। নিজের ভুল বুঝতে পেরে সে উপবাস রেখে দেবীর কাছে প্রার্থনা করতে লাগলেন। গরিবদের অন্নদান করলো এবং সারা রাত প্রদীপ জ্বালিয়ে ভগবানের নাম করলো। সেই রাতে সে স্বপ্নে দেখলো দেবীকে। দেবী বললেন, ভক্তি ও অনুতাপ সব পাপ দূর করে, কাল নদীর ঘাটে যাও। পরদিন সকালে লাবণ্য নদীর ঘাটে গিয়ে দেখলো মাধব নৌকা থেকে নেমে আসছে। মাধব বলল, এক রহস্যময় বৃদ্ধা আমাকে ঝড়ের হাত থেকে রক্ষা করেছিলেন। তোমার ব্রত ও ভক্তির ফলেই আমি আবার ফিরে এসেছি। এরপর থেকে লাবণ্য অহংকার ত্যাগ করে প্রতি বছর নিষ্ঠাভরে জ্যৈষ্ঠী পূর্ণিমার ব্রত পালন করতে লাগলো। তাদের সংসারে ধীরে ধীরে সুখ সমৃদ্ধিতে ভরে উঠল। এই ব্রতের ফল এভাবে করেই এই জ্যৈষ্ঠ পূর্ণিমার ব্রত চতুর্দিকে প্রচারিত হলো। তো এ হচ্ছে মূলত জ্যৈষ্ঠী পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত হতে পারি। তাই আপনি নিজে এই ব্রত পালন করুন এবং সবার মধ্যে ছড়িয়ে দিন, যেন সবাই আমরা এই ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হই পালন করতে। সেই সঙ্গে জ্যৈষ্ঠী পূর্ণিমার দিনে কোন খাবারটি গ্রহণ করলে মঙ্গল লাভ হয়। মূলত একটা খাবার খেলে আমার মঙ্গল হয়ে গেল, কথাটা এমন নয়। একটা খাবার খেলেই মঙ্গল হয় না। এই দিনে আপনি একে তো হচ্ছে পুরুষোত্তম মাস, দ্বিতীয়ত হচ্ছে জ্যৈষ্ঠী পূর্ণিমা। তাই এই দিন আপনি সুন্দরভাবে খিচুড়ি প্রস্তুত করতে পারেন, অথবা পায়েস প্রস্তুত করতে পারেন, অথবা সুমিষ্ট রসালো ফল প্রস্তুত করে লক্ষ্মী নারায়ণের পুজোয় সুন্দর করে তুলসী পত্র দিয়ে ভোগ নিবেদন করে সেই প্রসাদ নিজে গ্রহণ করতে পারেন। শুধু নিজে নয়, সেই মহাপ্রসাদ সবার মধ্যে বিতরণ করতে পারেন। কেন? প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য পূজায়াতে। প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়। তো অবশ্যই আপনি এই দিনে ভগবানের প্রসাদ গ্রহণ করবেন, এতে হয় প্রকৃত মঙ্গল। আর ভগবানের কৃপা লাভ হলে জীবনে অমঙ্গল বলে কিছু থাকে না। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। এবং এতক্ষণ যারা ধৈর্য ধরেছিলেন সবাই আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন।
ভগবানের কৃপায় সকলের মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।